আমি মনে করব আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, অন্য কাউকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমি এটা কোনো চাপই মনে করি না। আমার কাছে আমার প্রতিটা দিন যেভাবে যাচ্ছে এখনো আমার সেভাবেই যাচ্ছে। আমি কিন্তু কোনো চাপ মনেই করছি না যে এই বিষয়টা কোনো চাপ। আর জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। হ্যাঁ, তো ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। আর সবচেয়ে বড় কথা যে আমি এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা, তো সুতরাং এখানে কোনা কামচি সবকিছু আমার চেনা। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা আমার কোনো চাপ সৃষ্টি হবে। আমি নর্মাল আছি, নর্মালি থাক। তারপরে জয়ী হওয়া বা না হওয়া সেটা হার জিত তো থাকবেই, এগুলো নিয়েও আমার কোনো টেনশন নেই। পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। এবার করছে কি করছে না সেটা আমি আসলে এখানে থেকে কিভাবে বলবো। হ্যাঁ, এখন যদি কেউ এটা করে থাকে তাহলে অবশ্যই বলবো যে মানে পলিটিক্যাল সাপোর্ট না। হ্যাঁ, আপনারা ওই সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়, পলিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। আসলে সত্যি কথা বলি আমি যে আমি কখনো মানে কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, 2 বার কেঁদেছিলাম, বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বললো যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো আমার তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কি করব। অনেকেই ফোন দিল, অনেকেই বললো যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন, এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। তারপরে আমি ওগুলো নামগুলো লিখলাম সবার, কিন্তু যখন আরমান মামা তো আমাদের সাথে সাথেই সর্বক্ষণ, কারণ উনি তো আমাদের প্যানেলটা সাজিয়ে দিচ্ছিলেন। তো যখন আরমান মামার কথা মানে সামনাসামনি আমরা মিটিং এ যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র, উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন, সব বাদ দাও, আরমান হবে। তখন আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক, আরমান মামা তো মানে উনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হয়, তাহলে আরমান মামা কেন? আরমান মামা তখনও মানে বলছিলেন যে না 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 আমি মানে এখানে তোমরা, উনি মানে মামা চাচ্ছিলেন কোনো নায়ক বা কাউকে নেই। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানায় বলতে পারেন মামাকে। চ্যালেঞ্জ আমি মনে করবো না যে এটা চ্যালেঞ্জের কিছু নেই, কারণ জয় আল্লাহর হাতে। আমি সবসময় আমার ছোট থেকে আমি সকালবেলা আল্লাহর নাম নিয়ে বাইরে। আমি কখনো আজকে মনে করেন একটু উদাহরণ দিই আপনাদেরকে, যেটা আমি আজকে ছোট থেকে এখানে আসছি, এই জায়গাটায় আল্লাহ এনেছে, আমি কখনো স্বপ্ন দেখিনি, আমি চিন্তাই করিনি এটা যে আমি এই জায়গায়। আল্লাহর রহমত ছিল, আল্লাহর পুরা